আমরা মূর্খ, বিদেশ করতে এসেছি, কষ্ট তো হবেই, তাই তো। হঠাৎ করে ফেসবুক চালাচ্ছিলাম, তো ফেসবুক চালাতে চালাতে একটা ভিডিও সামনে আসলো। তো ভিডিওটা সৌদির এক প্রবাসীর পেজ থেকে দেখলাম। উনি বানায় ভিডিও বানায় হয়তো বা পেজে আপলোড দেয়। তো ওনার ভিডিওগুলো এরকম যে দেশ থেকে লোকজন প্রবাসে আইসা কী ধরনের কাজ করে, কি করে আপনার, তারপরে কেমন কষ্ট করে, কতখানি কষ্টে প্রবাসে, এগুলো নিয়ে ভিডিও বেশিরভাগ ওই প্রবাসী ভাইটা বানায়। তো ওনার এই ভিডিওগুলোর ভিতরে একটা ভিডিওতে এক বাংলাদেশ থেকে এক ভাই কমেন্ট করছে যে লেখাপড়া শিখলে বিদেশে যেতে কষ্ট করতে হতো না। আচ্ছা, এই কথাটা মানে কি আপনারা আমাকে বুঝাবেন একটু কমেন্ট কইরা। এখন আমি বলতে চাই ওই ভাইয়ের উদ্দেশ্যে কিছু কথা, যে ঠিক আছে ভাইয়ের কথা তো যুক্তি আছে, কিন্তু কথা হচ্ছে শিক্ষিত যুবক বাংলাদেশে কত বেকার আছে, এই খবরটা কি ভাই রাখে না? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশি লেখাপড়া শেখার পরেও যে চাকরি করছে, চাকরিতে কি কষ্ট নাই? বা বাংলাদেশ থেকে শিক্ষিত যুবক বিদেশে এসে কষ্টের কাজ করছে না? বাংলাদেশে তো আপনার শত শত বেকার লোক ঘুরে বেড়াচ্ছে, কাজ নাই, চাকরি নাই। কেউ গার্মেন্টসে চাকরি করছে, কেউ রিক্সা চালাইতেছে, কেউ অটো চালাইতেছে, কেউ অন্য কোনো ব্যবসা করতেছে, তাই কি না? এখন এর মধ্যে দিয়ে অনেক শিক্ষিত লোক তো বিদেশে এসেও কাজ করছে। এখন এই যারা বিদেশে কাজ করছে, এত কষ্ট করছে, এদেরকে হেয় প্রতিপন্ন করার তো কোনো দরকার নাই। বা এভাবে কমেন্ট করার মানে কি? ওই ভাইটার কমেন্ট করার মানে কি? যে আমরা মূর্খ, বিদেশ করতে এসেছি, কষ্ট তো হবেই, তাই তো। ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা, যে দেশের বাইরে যে দেশগুলো, সেগুলোকে তো প্রবাস বলে। তো প্রবাসে যদি বাংলাদেশ থেকে লোক কর্মসংস্থার জন্য না যাইতো না, তো বাংলাদেশের অবস্থা পৃথিবীর আরও 2-4টা দেশের মতো হইতো। ঠিক আছে, না খায় লোক মারা যাইতো, অভাবের তাড়নায়। তো কী বোঝাবো ভাইরে? ভাইয়ের কমেন্টটা দেখলাম আমি, দেখার পর মনে হলো যে এই বিষয়ের উপর একটা ভিডিওগুলো বানাই আমি। তো সব শেষ কথা, যে যে যেখানে যে অবস্থায় কাজ করুক না কেন, কষ্ট করতে হবে। দেশে যে যারা চাকরি করতেছে শিক্ষিত লোক, তাদের কষ্ট নয়, তাদেরও কষ্ট আছে। তো কথা হচ্ছে প্রবাসীদের এভাবে হেয় প্রতিপন্ন করার দরকার নাই। কারণ আমরা প্রবাসীরা যারা প্রবাসে কাজ করতেছি, এই যে প্রবাসে কাজ করতেছি, হ্যাঁ, প্রবাস থেকে যে রেমিটেন্সগুলো দেশে যাচ্ছে, দেশের চাক্কাটা সচল থাকছে, এটাই তো অনেক কিছু। প্লাস যে সমস্ত প্রবাসীরা প্রবাস করছে, তাদের পরিবার সুখে আছে, এটাই তো অনেক কিছু, তাই তো। তো ভাই, যেই কমেন্ট করেন না কেন প্রবাসীদেরকে নিয়ে, খারাপ মন্তব্য করবেন না, আর খারাপ কথা বলবেনও না।